ত্রিপলি জব একাডেমিতে আপনাদের সকলকে স্বাগতম। ডিসি সার্কিট কোর্সের আজকের লেকচারে আমরা আবার দেখব ভোল্টেজ সোর্স ট্রান্সফরমেশন নিয়ে। 1 নম্বর সার্কিটে দেখি যে এখানে এ এবং বি পয়েন্টে দুইটি ভোল্টেজ সোর্স সিরিজে কানেকশন আছে। তাহলে আমাদের এদের যে রেজাল্টেন্ট ভোল্টেজটা হবে সেটা কি হবে সেটা নির্ণয় করি। এখানে দেখতেছি যে এ এবং বি পয়েন্টের মধ্যে যেহেতু দুটো ভোল্টেজ সোর্স সিরিজে কানেক্টেড আছে, এবং এখানে যদি আমরা পোলারিটি দেখি যে এই ভোল্টেজ সোর্সের পোলারিটি উপর দিকে পজিটিভ এবং এটা ভোল্টেজ সোর্সের উপর দিকে নেগেটিভ। এবং আমরা যদি সহজে কনসিডার করতে চাই তাহলে আমরা দেখব দুই ভোল্টেজ সোর্সের যে কোনো একদিক থেকে যাব এবং এই প্রথম ভোল্টেজ সোর্সের লিভিং পয়েন্ট দেখব এবং দ্বিতীয় ভোল্টেজ সোর্সের প্রথম যে পোলারিটিটা ওই পোলারিটি দেখব। যদি সেম পোলারিটি থাকে তার মানে তারা সাবট্রাকটিভ মোডে কানেকশন আছে। সিম্পলি করব কি ওই দুটা ভোল্টেজ সোর্স বিয়োগ করে আমরা একটা ভোল্টেজ সোর্সে কনভার্ট করতে পারি। তো এখানে যেটা করবো সেটা হচ্ছে দেখবো দুই ভোল্টেজ সোর্সের মধ্যে যে ভোল্টেজ সোর্সটা বড় সেই ভোল্টেজ সোর্সের আমরা পোলারিটি কনসিডার করবো। তো এখানে যেহেতু 15 ওহম ভোল্টেজ সোর্স বড় তাহলে তার পোলারিটি কনসিডার করি যে উপরে প্লাস নিচে মাইনাস, এবং সিম্পলি করব কি বড় ভোল্টেজ সোর্স থেকে ছোটোটা বিয়োগ করে দেবো। তার মানে বিয়োগ করে কত আসতেছে 5 ভোল্ট হবে, এবং রেজিস্ট্যান্স থাকলে সেটা সিরিজে কানেক্ট করে দেবো। দ্বিতীয় নম্বর সার্কিট লক্ষ্য করি, এখানে দেখতেছি আমরা দুইটা ভোল্টেজ সোর্স সিরিজে যুক্ত আছে এবং কনসিডার করি যে এই ভোল্টেজ সোর্স। তো এখানে দেখি যে এই ভোল্টেজ সোর্সের শেষ পোলারিটি হচ্ছে পজিটিভ এবং এই দ্বিতীয় ভোল্টেজ সোর্সের আমরা চিন্তা করতেছি আমরা এই দিক থেকে মুভ করতেছি। তো শেষ পোলারিটি পজিটিভ এবং এই ভোল্টেজ সোর্সের শুরুর পোলারিটি হচ্ছে নেগেটিভ। তার মানে যেহেতু দুইটা অপোজিট পোলারিটিতে আছে তার মানে এই দুইটা ভোল্টেজ কী হবে, অ্যাডিটিভ মোডে কাজ করবে। তো অ্যাডিটিভ মোডে কাজ করলে আমরা সিম্পলি এই দুইটা ভোল্টেজ যোগ করে দেব এবং ওদের পোলারিটি যদি উপর দিকে পজিটিভ বোথ ভোল্টেজ সোর্সের উপর দিকে পজিটিভ পোলারিটি, এই জন্য এই রেজাল্টেন্ট ভোল্টেজ সোর্সের উপর দিকে পজিটিভ হবে, নিচের থেকে নেগেটিভ। এবং দুইটা ভোল্টেজ সিম্পলি অ্যাড করে দেবো 30 ভোল্ট, এবং সিরিজে কোনো যে রেজিস্ট্যান্স থাকে ধরলাম যে এটা 10 ওহম, এই রেজিস্ট্যান্স 10 ওহম, তাহলে সিম্পলি রেজিস্ট্যান্স দুটো অ্যাড করে দেবো। আচ্ছা, আমরা এখন দেখি যদি কারেন্ট সোর্স প্যারালালে কানেক্টেড থাকে তাহলে আমরা তাদের রেজাল্টেন্ট কীভাবে বার করি। তাহলে এদের রেজাল্টেন্ট সার্কিটটা কী হবে, রেজাল্টেন্ট আমরা দেখি যদি এই দুই কারেন্ট সোর্সের ডিরেকশন দেখি তো 10 অ্যাম্পিয়ার যে কারেন্ট সোর্স তার ডিরেকশন উপর দিকে এবং 5 অ্যাম্পিয়ার যে কারেন্ট সোর্স আছে তার ডিরেকশন নিচের দিকে। আমরা যেটা করবো সিম্পলি বড় যে কারেন্ট সোর্স আছে তাকে কনসিডার করব, তার ডিরেকশন যেদিকে আছে আমরা সিম্পলি সেই দিকেই ডিরেকশন দিব, এবং যেহেতু বিপরীত দিকে আছে তার মানে এটা সাবট্রাকটিভ মোডে কাজ করতেছে, দুটো সিম্পলি বিয়োগ করে দিব। তো আমরা যদি বড় ডিরেকশন কনসিডার করতেছি তার মানে 10 থেকে 5 বিয়োগ করলে 5 অ্যাম্পিয়ার হবে, এবং ডিরেকশন সবসময় বড়টার দিকেই দিব। এবং বাকি যে রেজিস্টার দুইটা আছে চাইলে আমরা তাদেরকে প্যারাল করে একটা কনভার্ট করতে পারি, যেহেতু 5 ওহমটার ভ্যালু বুঝে জানি, তার মানে প্যারাল করলে 5/2 হবে। আচ্ছা, দ্বিতীয় সার্কিটে লক্ষ্য করি আমরা, তো এখানে দেখতেছি যে ধরে যে এটা 10 অ্যাম্পিয়ার। তো এখানে দেখি যে যেহেতু দুইটা কারেন্ট সোর্সের ডিরেকশন একই দিকে নিচ দিকে, তার মানে অবশ্যই রেজাল্টেন্ট যে কারেন্ট সোর্সটা হবে তার ডিরেকশন অবশ্যই নিচ দিকে হবে, এবং যেহেতু ডিরেকশন সেম দুইটাই তাহলে অ্যাডিটিভ মোডে কাজ করবে। তাহলে আমরা সিম্পলি দুটো যোগ করে দিব, তাহলে 10 + 5 15 অ্যাম্পিয়ার, এবং এই দুটো রেজিস্ট্যান্সকে যদি আমরা প্যারাল করি তাহলে 10/2 5 ওহম হবে। তো এটা হবে তার রেজাল্টেন্ট সার্কিট। আচ্ছা, এখন দেখি যদি কোনো ভোল্টেজ সোর্স প্যারালালে কানেক্টেড থাকে তাহলে কি হবে। কোনো দুইটি ভোল্ট বা তার থেকে বেশি কোনো ভোল্টেজ সোর্স যদি সিরিজ প্যারালালে কানেকশন থাকে তাহলে সিম্পলি তারা শর্ট সার্কিট হবে যদি তাদের ভ্যালু ডিফারেন্ট হয়। ধরো যে প্রথম ভোল্টেজ সোর্সের ভ্যালু 10 ভোল্ট এবং এটার 5 ভোল্ট, তাহলে যেহেতু এদের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স আছে তাহলে তাদের মধ্যে একটা ইন্টারনাল সার্কুলেটিং কারেন্ট ফলো হবে এবং আউটপুটে আমরা কোনো ভোল্টেজ পাবো না, আউটপুট ভোল্টেজ 0 হবে। কিন্তু যদি প্যারালালে কানেক্টেড ভোল্টেজের ভ্যালু সেম হয় সেই ক্ষেত্রে এ বি টার্মিনাল কনসিডার করি, সেই ক্ষেত্রে আমাদের এ বি টার্মিনালের
ভোল্টেজও 10 হবে। আচ্ছা, এখন আমরা কনসিডার করি যে কারেন্ট সোর্স যদি সিরিজে কানেকশন থাকে। আচ্ছা, কারেন্ট সোর্স যদি সিরিজে কানেকশন থাকে তাহলে এখানে ঘটনা ঘটে, ধরলাম যে দুইটি কারেন্ট সোর্স কি অবস্থায় আছে, সিরিজ কানেকশনে আছে। এটার ভ্যালু 10 অ্যাম্পিয়ার এবং এটার ভ্যালু 5 অ্যাম্পিয়ার। তো দেখি যদি একই পাতে বা সিরিজ কানেকশনে দুইটি কারেন্ট সোর্স থাকে এবং এদের ভ্যালু যদি ডিফারেন্ট হয়, তাহলে এদের ইন্টারনাল রেজিস্ট্যান্স ইনফাইনাইট হওয়ার কারণে ওপেন সার্কিটের মতো আচরণ করে, অর্থাৎ এদের কোনোটাই কারেন্টই অ্যাকসেপ্টেড হবে না এবং এরা ওপেন সার্কিটের ন্যায় কাজ করবে। অর্থাৎ এখানে আমরা আউটপুট যে কারেন্টটা, সেই কারেন্টটা কত পাবো, 0 পাবো। আচ্ছা, যদি সেম ভ্যালু হয়, সিরিজে দুইটি আবার তার থেকে বেশি কারেন্ট সোর্স কানেকশন থাকলে এবং তাদের ভ্যালু যদি সেম হয়, ধরেন এটা 5 অ্যাম্পিয়ার, এটাও 5 অ্যাম্পিয়ার, তাহলে এক্ষেত্রে যে কোনো একটা ভ্যালু আমরা আউটপুটে পাবো, কারণ একই পাত দিয়ে দুইটা কারেন্ট ফ্লো হওয়া সম্ভব না। এই জন্য যে কোনো একটা সোর্সের ভ্যালু আমরা কনসিডার করব, অর্থাৎ এই আউটপুট এবি টার্মিনাল যদি লোড কানেক্ট করা হয় তাহলে 5 অ্যাম্পিয়ারের যে কোনো একটা ভ্যালু আমরা লোড দিয়ে ফ্লো করব। আচ্ছা, এই হলো যে আমাদের ভোল্টেজ সোর্সগুলো যদি বিভিন্ন কন্ডিশনে কানেক্টেড থাকে তাহলে তাদের রেজাল্টেন্ট যে ভ্যালুটা কী আসছে সেটা আমরা দেখলাম। আচ্ছা, পরবর্তী ভিডিওতে আমরা সোর্স কনভার্সনের কিছু ম্যাথ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।